আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টারে যারা দর্শনে মেজর রেখেছো 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স অর্থাৎ অনার্স এবং পাস, যারা অনার্সে রেখেছো বা পাসে রেখেছো সেই দর্শনের পেপারটা সাজেশন করে দিলাম। তোমাদের জানো এখানে খুব কম সময়, এই কম সময়ের মধ্যে তোমাদেরকে সেই পেপারগুলো তুলতে হবে। এত কম সময়ের মধ্যে তোমাদের এত প্রশ্ন করা খুবই কষ্টকর, তাই তোমাদের কথা চিন্তা করে আমি শুধুমাত্র স্টারমার্কস প্রশ্নগুলি এনেছি। অর্থাৎ পরীক্ষা থাকবে 10টা, আমি 10টার মতোই প্রশ্ন তোমাদেরকে এখানে দিচ্ছি। তোমরা এগুলোকে ভালোমতোভাবে ফলো করবে এবং ভালোমতোভাবে মুখস্থ রাখবে। দেখবে তোমরা আশা করি সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তোমাদের লিখতে হবে 6টা, আমি গ্যারান্টি দিলাম 6টাই তোমরা কমন পেয়ে যাবে। আমি কি দিয়েছি, তোমাদের এখানে 3টে পেপার আছে, 3টে পেপারই আমি আপলোড করছি। এটা হচ্ছে প্রথম পেপার অর্থাৎ মনোবিদ্যা। মনোবিদ্যার কোড কত? 5011। এই কোডে মনোবিদ্যা আছে তোমাদের প্রথম পেপারে। এই পেপারটা আমি সাজেশন করে দিলাম। তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এইভাবে প্রত্যেকটা সেমিস্টারে আমি সাজেশন তোমাদের হাতে মুঠে করে দিচ্ছি এবং শুধুমাত্র স্টারমার্কস প্রশ্নগুলি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদেরকে স্টারমার্কস প্রশ্নগুলি তুলে দিই। দেখো মনোবিদ্যা থেকে তোমরা কি প্রশ্ন করে যাবে। প্রথম প্রশ্ন, মনোবিদ্যা কাকে বলে? মনোবিদ্যাকে কি বিজ্ঞানের পর্যায়ভুক্ত করা যায়? আলোচনা করো। কি দিয়েছি, মনোবিদ্যা কাকে বলে, মনোবিদ্যাকে কি বিজ্ঞানের পর্যায়ভুক্ত করা যায় তা আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমাদেরকে একটু ঘুরিয়ে আসে অর্থাৎ অন্য একটা কথা দিয়ে, সেটা কি আসতে পারে? সেটা হচ্ছে মনোবিদ্যার স্বরূপ বা বিষয়বস্তু বা প্রকৃতি। কি আসতে পারে? মনোবিদ্যার স্বরূপ, বিষয়বস্তু বা প্রকৃতি দিলে পরে তোমরা এইটাই দিয়ে দেবে, কারণ তোমাদের এখন কম সময় কত প্রশ্ন মুখস্থ রাখবে, এই প্রশ্নটাই তোমরা তুলে দেবে, ধারে কাছে উত্তর হয়ে যাবে। তারপর দেখো আরেকটা যেটা দেখবে যে মনোবিদ্যা কি আত্মার বিজ্ঞান না চেতনার বিজ্ঞান? কি দিলাম, মনোবিদ্যা কি আত্মার বিজ্ঞান না চেতনার বিজ্ঞান তা আলোচনা করো। একই ধরনের প্রশ্ন। তারপর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণ কাকে বলে? কি দিয়েছি, সংবেদন ও প্রত্যক্ষণ কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। সংবেদন ও প্রত্যক্ষণ কাকে বলে, উভয়ের পার্থক্য। আর একটা পার্থক্য যেটা দেখবে সেটা হচ্ছে শিখন ও পরিণমনের পার্থক্য। কি, শিখন ও পরিণাম পার্থক্য। আরেকটা সেটা হচ্ছে স্মৃতি ও বিস্মৃতির পার্থক্য। তাহলে কি কি দিলাম, সংবেদন প্রত্যক্ষণ, 2 দিলাম শিখন পরিণমন, 3 দিলাম স্মৃতি ও বিস্মৃতি। এই 3টে পার্থক্য তোমরা করে যাবে, এই 3টে পার্থক্য তোমরা করে যাবে, আশা করি এর মধ্যে কমন পেয়ে যাবে পার্থক্য। তারপরে দেখো মনোবিদ্যার পরীক্ষণ পদ্ধতি বা অন্তর্দর্শন আর পর্যবেক্ষণ পদ্ধতি বা বহির্দর্শন পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। তোমাদের কিন্তু দুটো একসাথে আসবে না, পর্যবেক্ষণ আসলে পরীক্ষণ আসবে না, পরীক্ষণ আসলে পর্যবেক্ষণ আসবে না। তোমরা এই দুটোকে ভালো মতো দেখবে। কি আছে, পর্যবেক্ষণ বা পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এই কটা দেখে যাবে। তারপরে প্রত্যক্ষণের স্বরূপ লেখো। প্রত্যক্ষণের ক্ষেত্রে গেস্টালবাদীদের নীতি বা মতবাদ আলোচনা করো। কি দিলাম, প্রত্যক্ষণের স্বরূপ, আর কি দিয়েছি, প্রত্যক্ষণের ক্ষেত্রে গেস্টালবাদীদের মতবাদ আলোচনা করো। তারপরে বুদ্ধি কি, বুদ্ধির পরিমাপ সম্পর্কে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, আর কি দেখবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, আর একটা দেখবে সেটা হচ্ছে গিয়ে দলগত উপাদান তত্ত্ব। তার মানে হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত তত্ত্ব, আর একটা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এই প্রশ্নটা ভালো করে যাবে, পরীক্ষায় পাবেই, যে কোনো একটা দেবে, দিলে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। ঠিক আছে। তারপরে স্মৃতির উপাদান বা শর্তাবলী কি আলোচনা করো। কি দিয়েছি, স্মৃতির উপাদান বা শর্তাবলী আলোচনা করো। তারপরে দেখো শিখনের ক্ষেত্রে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি ব্যাখ্যা করো। আর কি দিয়েছি, শিখনের ক্ষেত্রে থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্ব। আরেকটা দেখবে সেটা হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব আর স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। প্যাভলভের কি দেখবে, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আর স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। এই প্রশ্নগুলো ভালো মতো করে যাবে। পরের প্রশ্ন দেখো, মনোযোগ কি? মনোযোগ কি, মনোযোগের ব্যক্তিগত বা বস্তুগত নির্ধারকগুলি কি কি তা আলোচনা করো। কি দিয়েছি, মনোযোগ কি, মনোযোগের ব্যক্তিগত বা বস্তুগত নির্ধারকগুলি কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, স্বপ্ন সম্পর্কে ফ্রয়েডের মতবাদের মূল কথা কি তা আলোচনা করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিস্মৃতির কারণ হিসাবে অনুশীলনের অভাব ও তিরোধান মতবাদ ব্যাখ্যা করো। কি দিলাম, বিস্মৃতির কারণ হিসাবে অনুশীলনের অভাব ও তিরোধান মতবাদ ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন, বুদ্ধির পরিমাপ হিসাবে আইকিউ বা বুদ্ধাঙ্কের ধারণা। এই কটা প্রশ্ন তোমরা মনোবিদ্যা থেকে দেখে যাবে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে দেখবে এভাবে আমি পরে পেপারগুলো আপলোড করছি কয়েকদিনের মধ্যেই।